আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। সংখ্যা পদ্ধতির অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আলোচনা করতে যাচ্ছি এসএসসির সংখ্যা পদ্ধতির অধ্যায়টি। সংখ্যা পদ্ধতির অধ্যায়ের মধ্যে আমরা আজকে যোগ পাঠটা দেখব। সংখ্যা পদ্ধতির মধ্যে চারটা কি আছে, একটা হচ্ছে কি বাইনারি, বা আজকে আমরা দেখব কি বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল যোগ। আমরা আজকের ক্লাসের মধ্যে যোগ দেখব এবং পরের ভিডিওতে আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। যেটা বলতে চাচ্ছিলাম, এই যোগের মধ্যে একটা রুল প্রয়োগ করব। এই রুলটা যদি তুমি একটা অঙ্কের মধ্যে যদি বুঝে থাকো, প্রতিটা ম্যাথ ভালোভাবে করা যাবে। শুধু একটা টেকনিকের মাধ্যমে আমরা আজকে প্রতিটা যুগের অঙ্কগুলো সবগুলো শিখে ফেলবো। শুধু একটা যদি টেকনিক মনে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে করা যাব। এখন আমরা একটা একটা বাইনারি যোগ, অক্টাল যোগ, ডেসিমাল যোগ, হেক্সাডেসিমাল যোগ সবগুলো একটা একটা ধাপে ধাপে দেখবো। আসো তাহলে আমরা ম্যাথের দিকে যাই। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ডেসিমেল। কি নিয়ে আলোচনা করব আমরা? হচ্ছে কি নিয়ে? ডেসিমেল নিয়ে আলোচনা করব আমরা এখন। ডেসিমেল পার্টটা নিয়ে কি নিয়ে আলোচনা করব? ডেসিমেল নিয়ে। আমরা জানি ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। ডেসিমেলের বেস হচ্ছে কত? 10। এটা কিভাবে শুরু হয় দেখো। 10 শুরু হবে কিরকম? ও বেস 0 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তাহলে এটা কিরকম? 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 8 9 এতটুকু, ঠিক আছে? ডেসিমালের মধ্যে থাক, ডেসিমালের বেস যখন 10, তাহলে 0 সহ হিসাব করতে হবে আমাদের 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা এখন প্রথমে কি ডেসিমালের যুগটা দেখব। যেমন দেখো, একটা যুগ লিখি, যুগের অঙ্ক লিখি। দেখো 163 1 163 আর হচ্ছে কি 282 282 282 এই যুগটা দেখবো আমরা এখন। আসো আমরা যেভাবে স্বাভাবিকভাবে আমরা যে যুগের অঙ্কগুলা করে থাকি, যেমন ধরো 3 এর সাথে 2 যোগ করলে আমরা লিখি কত? 5 লিখি। কত? 5 লিখি। কিন্তু 8 এর সাথে 6 যোগ করলে আসে কত? 14। আসে কত? 14। কিন্তু আমরা এটা কি এই 14টা কি করি না? লিখি না। না লেখার কারণটা কি? 3 এর সাথে যদি কি 2 যোগ করলে 5 লিখতে পারি, আর যদি 6 এর সাথে 8 যোগ করলে 14 লিখতে পারি, তাহলে 14 লিখতে পারবো না। কেন? এটা না পারার কারণটা হচ্ছে আমরা যেটা বাস্তবে প্রয়োগ করে থাকি, এটা হচ্ছে ডেসিমেল। ডেসিমেলের বেসিস 1 থেকে 10 পর্যন্ত। যখন 1 থেকে 10, তাহলে হচ্ছে কি 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? যখন এই 14টা হচ্ছে কি ডেসিমেলের বেসের মধ্যে নাই, সেজন্য আমরা কি করতে পারবো না, 14টা এখানে বসাতে পারবো না। এখন তাহলে আমরা করবোটা কি? কিভাবে আমরা কিরকম লিখি? কিভাবে লিখি? ধর 14 14 4 খাতা আছে, এভাবে লিখি। কিন্তু বাস্তবে কিন্তু সংখ্যা পদ্ধতি কিরকম বলতে হচ্ছে দেখো, এই 14টা কিভাবে করতে পারে দেখো। এটা কিভাবে লিখতে পারে? তাহলে আমরা ধরেন 3 এর সাথে 2 যোগ করলে 5 লিখলাম, ঠিক আছে? তাহলে এটা 14 লিখবো না। 14 দিয়ে কি করবো? ওর বেস দিয়ে ভাগ করব। কি করব? ডেসিমেলের বেস দিয়ে ভাগ করব। তো ডেসিমেলের বেস হচ্ছে কত? আমরা জানি 10, ঠিক আছে? এখন 14 এর মধ্যে 10 কয়বার যাবে? যাবে হচ্ছে একবার। কয়বার? একবার। তাহলে হবে কত? 10। এখন 14 থেকে 10 বিয়োগ করলে আসবে কত? 4 4 বসাবো। হ্যাঁ 4, ঠিক আছে? 4 বসাবো। এখন দেখো, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষটা আমরা এদিকে বসা দিব। কি বসা দিব? এদিকে বসা দিব। ভাগশেষ কত আমাদের? 4। আর ভাগফল আছে কত? 1। 1টা আমরা এখানে ক্যারি আকারে উপরে তুলে দিব। কোথায়? ক্যারি আকারে এখানে উপরে তুলে দিব, ঠিক আছে? কিরকম করতে যাচ্ছিলাম, কি করছি দেখো, একটা একদম সহজ। এই একটা রুল যদি ফলো করতে পারি, প্রতিটা যুগ আমরা আস্তে আস্তে করতে পারবো ইনশাল্লাহ। দেখো কি করছি দেখো, যখন 14 আসবে তখন 14 এখানে বসতে পারবে না, কারণ ডেসিমেলের মধ্যে 14 পর্যন্ত নাই, 1 থেকে 9 পর্যন্ত আছে। যে কোনো 1 থেকে 9 পর্যন্ত আসলে সংখ্যাটা আমরা বসা দিব। 1 থেকে যদি 9 থেকে বেশি আসে সংখ্যাটা দিয়ে আমরা কি করবো? বেস দ্বারা ভাগ করে দিব।
প্রতিটা ক্ষেত্রে পাবে, ঠিক আছে। এখন 10 দিয়ে 24 কে ভাগ করলে আসে কত একবার, তাহলে 24 থেকে 10 চলে গেলে আসে কত 4। ভাগফলটা দিকে বসাবো, ভাগশেষটা এখানে বসাবো, ভাগফলটা উপরে ক্যারি হিসাবে তুলে দিব। এবার আসো কি আসবে, এখন এখানে 1 এখানে 1, তাহলে 2 যোগ করে আসবে কত এখানে 4। তাহলে আমাদের আনসার হবে এটা, এটা হচ্ছে আমাদের আনসার। দেখো একবার অঙ্কটা কিরকম করছিলাম, আরেকবার দেখো। ইমাজিন দ্যাট ডেসিমালের বেস হচ্ছে কত 10 হচ্ছে কত 0 থেকে 9 পর্যন্ত। আমাদের সংখ্যাগুলো যোগ করার সময় এমন সংখ্যা এখানে বসাতে পারবো যেটা 0 থেকে 9 হলেও বহু বসা দিব। যদি 0 থেকে 9 না করে তার চেয়ে যদি বড় হয় তাদের বেস দ্বারা ভাগ করবো। ভাগ করলে কি করবো, ভাগ শেষটা এখানে বসা দিব, ভাগ ফলটা এর উপরে কেটে হিসেবে বসা। যেমন 3 এর সাথে 2 যোগ করে আমরা কি করছিলাম 5 বসাছি। আবার এখানে হচ্ছে কত 6, এখানে হচ্ছে 8, যোগ করে আসে কত 24, 14 আসে। 14 থেকে কি করবো আমরা, এটা বেস দিয়ে ভাগ করছিলাম, ভাগ করলে একবার যাচ্ছে 4, ভাগ শেষটা এখানে বসেছি, ভাগ ফলটা উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে। এর হিসেবে আসে 4। এটা আমাদের এই অঙ্কটা শেষ করলাম। যেমন ধরো আরেকটা অঙ্ক করি এরকম, ডেসিমালের আরেকটা ম্যাথ করে দিই। ধরে আছে কত 4, 6, 7, ঠিক আছে। 6, 7 আর এদিকে আছে মনে করো 2 আছে, 1 আছে, 1 আছে, ঠিক আছে। আর এটা আছে কত 4 গিয়া 5 ধরো, এইভাবে আছে। এটা কিভাবে যোগ করো দেখো, একদম সহজ একটা রুল প্রয়োগ করবো। হচ্ছে কিরকম দেখে, যোগের মধ্যে 1 থেকে 9 এর মধ্যে পড়ছে কিনা দেখবো, পড়লে বহু বসে দিব, আর যদি না পড়ে ওদের বেস দ্বারা ভাগ করে দিব। এবার দেখি, এখন 7 এর সাথে 5 যোগ করলে আসতেছে কত, 7 এর সাথে 5 যোগ করলে আসবে কত 12। তাহলে 12 কি এখানে আমাদের ডেসিমেলের মধ্যে আছে, নাই, না থাকলে কি করব বেস দ্বারা ভাগ করব। তাহলে 12 কি করব বেস দ্বারা ভাগ করব, বেস হচ্ছে কত 10। তাহলে এখানে ভাগ চাপে কবার একবার গেলে 10 বিগ করলে আসবে কত, ভাগ ফলটা উপরে কেরি আকারে তুলে দিব, আর ভাগ শেষটা এখানে 2 আকারে বসা দিব। কই এখানে বসা দিব, এদিকে 2 আকারে বসা দিব, ঠিক আছে। কিছু না, এবার আসো এখানে আছে কি 6, এদিকে আছে 1, তাহলে 7 এর সাথে 8, তাহলে 8 কে এখানে আছে আমাদের ডেসিমালের 8 বসা দিতে পারবো। আবার এদিকে আছে কি 4 এর সাথে 2 যোগ করলে কত 6 তো এখানে ডেসিমালের মধ্যে আছে, ডেসিমালের মধ্যে বসা দিব 6। এতটুকুর মধ্যে আমাদের ডেসিমাল যোগ শেষ করলাম। এখন আমরা অক্টাল যোগ দেখব। এখন দেখবো কি আমরা অক্টাল যোগ। ঠিক আছে, অক্টাল নিয়ে আলোচনা করব। তাহলে এবার আসো, অক্টাল হচ্ছে কত, অক্টালের বেস হচ্ছে কত 8, অক্টালের বেস হচ্ছে কত 8, অক্টালের বেস কত 8, ঠিক আছে। তাহলে এটা আসবে কত 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 0 থেকে হিসাব করলে এখানে কয়টা হয়ে যাচ্ছে আমাদের 8, ঠিক আছে। তাহলে শেষ, এতটুকুর মধ্যে শেষ, ঠিক আছে। তাহলে অক্টালের যোগ এটা আমরা কিভাবে করব, একই নিয়মের মধ্যে আমরা এমন সংখ্যা দুটো যোগ করব, যোগ করলে যদি 1 থেকে 7 এর মধ্যে হয় হুবহু বসা দিব, আর যা যদি কি 7 থেকে বড় আসে তাহলে আমরা অক্টালের বেস দ্বারা ভাগ করব। আমরা যেটা বাস্তবে কি অঙ্কটা বাস্তবে যে অঙ্কটা করে থাকি এগুলো হচ্ছে ডেসিমেলে, সেজন্য আমরা 1 উদাহরণ নেওয়া মানে কি 10 উদাহরণ নিই, ঠিক আছে। এখানে অক্টালে যখন যোগ করব আমরা এখানে 1 উদাহরণ নেওয়া অর্থ হচ্ছে কি আমরা 8 উদাহরণ নিব, 8 কমন নিব, ঠিক আছে। 8 কমন নিব, 8 কমন নিব। এবার দেখো 7, 3, 2, 5, 6, আছে কত অক্টাল যোগটা দেখি, 7, 7, 3, 2, 3, 2, 7, 3, 2 আর 7, 6, 4, 7, 6, 4 এই যোগটা দেখি আমরা। তাহলে এটা কিভাবে করতে পারে দেখো, এইটা যোগটা একটু দেখি। এখন আসো
2 এর সাথে 4 যোগ করলে আসতে পারে 6, তাহলে 6 কে এখানে আমাদের অক্টালের মধ্যে আছে, তাহলে 6 এদিকে বসাই দিব। এবার আসো 3 এর সাথে 6 যোগ করলে আসে কত 9, 9 কি এখানে অক্টালের মধ্যে আছে নাই, তাহলে কি করব 9 কে ওদের বেস দ্বারা ভাগ করে দিব। তাহলে আসতে তো 9 ওদের বেস দ্বারা কি করে দিব, ভাগ করে দিব। বেস হচ্ছে কত আমাদের 8, ঠিক আছে। তাহলে ভাগ যাবে কয়বার, একবার দিলে 8, এখানে 1, ঠিক আছে। তাহলে ভাগ শেষটা এখানে বসে যাবে আর ভাগ ফলটা এখানে ক্যারি আকারে উপরে উঠে যাবে। এবার আসো 7 সাথে যোগ করে 14 জায়গায় 15 কি আমাদের এখানে কি অক্টালের মধ্যে আছে নাই, তাহলে কি করব ওদের বেস দ্বারা ভাগ করে দিব। কি করে দিব, অক্টালের বেস দ্বারা ভাগ করে দিব। তো আছে কত 15, অক্টালের বেস হচ্ছে কত আমাদের 8, ঠিক আছে। তাহলে এটা যাচ্ছে কয়বার, 2 বার, 14 2 বার দিলে আসবে কত 1, তাহলে ভাগ শেষটা এখানে বসা দিব 2 1, আর এটা 2 ক্যারি হিসেবে উপরে আসবে, উপরে এসে আবার এদিকে কি এখানে বসবে, ঠিক আছে 2। এটা হচ্ছে আমাদের आंसर। দেখো কি করছি আমরা, 4 এর সাথে 2 যোগ করলে 6, আবার 3 এর সাথে 9 6 যোগ করলে আসে 9 কি আমাদের অক্টালের মধ্যে নাই, সেজন্য আমরা 9 কে ওদের বেস অক্টালের বেস এর দ্বারা ভাগ করব। ভাগ করলে আসে কত 1 2, ভাগ শেষে আসে 1 বসেছি, আর ভাগ ফলটা এখানে ক্যারি আকারে উপরে তুলে দিয়েছি 2, 1 তুলে দিয়েছিলাম। আর এটা 7 এর সাথে 7 যোগ করলে 14 এর সাথে 1 যোগ করলে তো 15 তে যাচ্ছে না, 15 এখানে অক্টালের মধ্যে না, সেজন্য 15 কে আবার 8 দিয়ে ভাগ করে 2 বার যাচ্ছে, সেজন্য ভাগ শেষটা এখানে বসে দিই, আর ভাগ ফলটা এখানে উপরে ক্যারি সাথে আবার বসে যাবে। এটা শেষ, ঠিক আছে। আমরা আরেকটা অক্টালের যোগ দেখব। আরেকটা অক্টালের যোগ ধরো 6 9 2, এদিকে আসবে কত, এদিকে ধরো 4 3, এখানে কত 7, এই যোগটা করি। এটা কিসের যোগ করব, অক্টালের যোগ। তো যোগটা কিভাবে করবা দেখাও। 7 এর সাথে 2 যোগ করলে আসে কত 9, 9 কে এখানে অক্টালের মধ্যে আছে, 0 থেকে 7 পর্যন্ত 9 নাই, তাহলে কি করব ওদের বেস দ্বারা ভাগ করব। তো 9 কে 8 দ্বারা ভাগ করব, তাহলে যাবে কত কয়বার, একবার, 8 বিগ করে আসে কত 1, তাহলে 1 এখানে ভাগ শেষটা এখানে বসাই দিব, আর ভাগ ফল উপরে ক্যারি আকারে বসাই দিব, ঠিক আছে। এবার আসো 9 এর সাথে যোগ করলে 10, তাহলে 13 এর সাথে 13 তো এখানে আমাদের 9, ঠিক আছে, অক্টালের মধ্যে 13টা বসাই দিব, আর 13 কে বেস দ্বারা ভাগ করে দিব, ভাগ করব। তাহলে আসবে যাবে কয়বার, 8 × 16 2 বার যাবে, একবার দিব 8। তাহলে এখানে দেখো 8, তাহলে 5, ঠিক আছে। আর দেখো কত 5 তো এখানে অক্টালের মধ্যে আছে, তাহলে 5টা এখানে বসাই দিবা, আর ভাগ ফলটা উপরে ক্যারি আকারে উপরে তুলে দিবা, ঠিক আছে। এবার আসো 6 7 7 সাথে যদি 4 যোগ করলে কত 11 এখানে আছে নাই, তাহলে এটাকে ভাগ করবা, ভাগ কত দিয়ে 8 দিয়ে, একবার যাবে 8, তাহলে আসবে কত 3, তাহলে ভাগ শেষটা এখানে বসাবা, আর ভাগ ফল 1 ক্যারি আকারে এখানে তুলে দিবা, 1টা এখানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের आंसर। যেটা বলতে চাচ্ছিলাম এটা আমাদের, হ্যাঁ আমাদের অক্টালের অঙ্ক হচ্ছে এটাই শেষ, ঠিক আছে। এখন আমরা করব কি হেক্সাডেসিমাল যোগটা দেখব। হেক্সাডেসিমালে যোগ দেখব এখন। হেক্সাডেসিমাল, ঠিক আছে। হেক্সাডেসিমালে বেস হচ্ছে কত আমাদের 16, ঠিক আছে। এটা দিয়ে করব, দেখো 16, তাহলে এটা আসবে, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে। হেক্সাডেসিমালের মান কিভাবে আসবে দেখো, 0 1 2 3 4 5 6 7 8, এটা পরে আসবে কত 9, তারপর আসবে কি এ বি সি ডি ই এফ, এর পর আসবে কত 16, এর পর আসবে কত 10, এর পর আসবে কত 10, এর পর আসবে কত 10, এর পর আসবে কত 15, এর পর আসবে কত 10, ঠিক আছে।
হেক্সাডেসিমাল, ঠিক আছে। হ্যাপের পর আসবে কত 10। এটা কিরকম আছে দেখো, এটা হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এখানে 8 তো 9, এটা মান হচ্ছে কিরকম তাহলে দেখো, এটাকে আমাদের ধরে নিতে হবে কত, এটাকে 10, ঠিক আছে, 2 থেকে 10 হেক্সাডেসিমাল, ঠিক আছে, 10। যেটা বলতে চাচ্ছিলাম দেখো, তাহলে 11, 12, 13, 14, 15, 16, এক পাশে কোথায় 16 ঘুরে আসবে কত 10, 16 ঘুরে আসবে কত 10। যেমন অক্টেলের মধ্যে 8, অক্টেলের মধ্যে 8, তখন 0 এর পর 7 আসবে, 7 এর পর 10 চলে আসবে। আবার যেমন ডেসিমেলের মধ্যে তো 10, 0 থেকে 9 আসবে, তারপর 10 আসবে। বিষয়টা বুঝছো? এখানে হচ্ছে তাহলে এটা 11, এ মানে হচ্ছে কত 11, আর এ মানে হচ্ছে কত 11, 10 করো, এ মানে হচ্ছে কত 10, এ মানে হচ্ছে কত 10, 10 থেকে হিসাব করতে হবে এগুলো একটা কত, তাহলে এটা 10, এটাকে 10 ধরে নিবা, 10, 11, 12, 13, 14, ঠিক আছে, 15 বছর আসবে, তারপরে 10 আসবে, ঠিক আছে। আমরা যেখানে 10 দেখবো সেখানে কি বসা দেবে, বসা দিব 1 পর্যন্ত আসে আর কি, মানে এখান থেকে 15 পর্যন্ত হিসাব করে দেখলে কত পর্যন্ত আসবে আমাদের 10 জিরো হিসাব করলে 16টা, ঠিক আছে। এটা লেখার দরকার নেই 10টা, ঠিক আছে, 10 এখান থেকে 1 পর্যন্ত লিখবো। এখন আসো হেক্সাডেসিমালের যুগটা দেখি, এ 9, সি, C8, ঠিক আছে, আর আছে কি এটা বি, 7, 3, F, 7, 3, F, ঠিক আছে। এই যুগটা করবো আমরা এখন। আমরা এ সমান কত, এ সমান মনে ধরে নিতে হবে আমাদের 10, আর বি সমান কত 11, আর এখানে সি সমান কত 30, ঠিক আছে, আর এফ সমান কত 15। এই যুগটা করবো আমরা, ঠিক আছে। এবার আসো চল কিভাবে করবো দেখো, এখানে আছে 8, এখানে আছে 15, ঠিক আছে, এখানে আছে কত 8, এখানে আছে কত 15, তাহলে আসবে কত আমাদের 23, ঠিক আছে। 23 কি আমাদের এখানে হেক্সাডেসিমালের বেসের মধ্যে আছে নাই, তাহলে এটা কি করব, হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করব। তাহলে 23 লিখবা এদিকে, হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত 16, এটা যাবে কয়বার, একবার, তাহলে একবার দাও 16, এটা বিগ করলে আসবে, এটা তাহলে কি করতে হবে, বিগ করতে হবে, ঠিক আছে। বিগ করলে দেখো 23, ঠিক আছে, 16, তাহলে 1 নিবা 13, তাহলে 7, তাহলে এটা 1, তাহলে আসবে 7, তাহলে এটা 7 কি এখানে হেক্সাডেসিমাল আছে, দাগ শেষটা এখানে বসাবা, ভাগফল কেরি আকার উপরে তুলে দিবা। এবার আসো 13 সাথে 1 যোগ করলে কত 14, ঠিক আছে, 13 সাথে 1 যোগ করলে 14, 14 সাথে 3 যোগ করলে 17, 17 এখানে আছে নাই, তাহলে 17 কে আবার বেস দ্বারা ভাগ করতে হবে, বেস হচ্ছে 16, তাহলে একবার যাবে 16, আর এখানে আছে কত 1, তাহলে 1টা এদিকে বসাবা, আর ভাগফল এদিকে পাশে কেরি আকার উঠবে। এখানে আছে 9, 9, 10, 10, 17, 17 এখানে আছে নাই আগেরটা, তাহলে 1 এখানে বসাবা, 1 কেরি আকার উপরে উঠবে, তাহলে 10, 10 সাথে 1 যোগ করলে কত 11, 11 সাথে 22, 22 এখানে আছে নাই, তাহলে বেসকে আবার কেরি দ্বারা ভাগ করবা, তাহলে বেস দ্বারা ভাগ 16 আসবে কত একবার, তাহলে এখানে আসবে কত 6, 16 ধরে গেলে আসবে কত, হ্যাঁ 6, তাহলে বাক্সে এখানে বসা দিবা, আর 1 কেরি আকার উপরে আসবে, এসে আকার এখানে উপরে বসে যাবে। দেখো একদম ইমাজিনটা এটা বুঝতে হবে একটু কিভাবে করছি দেখো, 8, ঠিক আছে, 8 এর সাথে যদি 8 এর সাথে 15 যোগ করলে আসে কত 23, 23 কে 23 তো আমাদের হেক্সাডেসিমালের বেসের মধ্যে নাই, ঠিক আছে, সেজন্য ওর বেস দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসে কত 7, তাহলে 7 আসে এদিকে বাক্সে আসে কত 7, আর ভাগফল আসে 1, ঠিক আছে, ভাগ শেষটা এখানে বসাবা, আর ভাগফল কেরি আকার উপরে তুলে দিবা। এখন আর 13, 13 সাথে 1 যোগ 14, 14 সাথে 3 যোগ করলে কত 17, 17 এখানে আমাদের বেসের মধ্যে নাই, তাহলে কি এইটাকে ভাগ করবো, ভাগ করলে যাবে একবার, আর দিয়েছে 1, বাক্সে সেখানে বসাবা, ভাগফল উপরে কেরি আকার উপরে তুলে দিবা, 9, 9, 10, 10, 17, 17 নাই, আবার একই রকম 1 বসাবা, উপরে তুলে দিবা। আর এখানে 10, 10 সাথে 1 যোগ করলে 11, 11, 11, 22, 22 এখানে আমাদের নাই, তাহলে আবার বেস দ্বারা ভাগ করবা, 16 একবার যাবে 6, ভাগ শেষ বসাবা, ভাগফল উপরে কেরি আকার বসা দিবা। এতটুকুর মধ্যে আমাদের হেক্সাডেসিমালটা, এটা বুঝছো কেন দেখো একটু।
ধরো আমরা হেক্সাডেসিমালের আরেকটা দেখি। হেক্সাডেসিমালের আরেকটা ম্যাথ কিরকম দেখতে পারি, ধরো এ আছে 7C, ঠিক আছে। ধরো আর এখানে আছে 3 আছে, বি আছে 2 আছে। এটা কিভাবে করবো আসো। এখন যেটা কথা হচ্ছিলাম, আচ্ছা কত 7C 3BC 2, ঠিক আছে। তাহলে এখন ধরো এর সমান হচ্ছে আমাদের 10, বি সমান হচ্ছে কত 11 30, এতটুকু দেওয়া আছে, ঠিক আছে। এখন 13 সাথে যোগ করলে হচ্ছে কত 15। 15 কি আমাদের এখানে হেক্সাডেসিমালের মধ্যে আছে? নাই। আছে কত আমাদের 15 আছে। 15 কি আমাদের এখানে হেক্সাডেসিমালের মধ্যে আছে। কিরকম? হেক্সাডেসিমালের মধ্যে আমাদের 15 আছে। তাহলে 15টা কিভাবে লিখবা, ঠিক আছে। 15 আছে। 15 আমরা কাকে লিখছিলাম? এফ দ্বারা। এফ হচ্ছে কি আমাদের এখানে কই এ 9, তো 9 এর পরে এ বি সি ডি ই এফ, ঠিক আছে। তাহলে এটা আমরা 10 ধরছিলাম, 11 তাহলে 30 40, এটা হচ্ছে 15। তাহলে 15 সমান আমাদের এফ আছে। তাহলে দেখো এটা হচ্ছে কত 13 সাথে যোগ করে 15 আমাদের কি এফ আছে। তাহলে এখানে এফ বসাই দিতে পারবো, কারণ আমাদের হেক্সাডেসিমালের মধ্যে 15 নম্বর সমান কি লিখতে পারি আমরা এফ। তাহলে এফ লিখবা। এবার আসো 7 এর সাথে কত 11 যোগ করলে কত আসে? 18। 18 কে দিকে আসে নাই। না থাকলে কি করবা? 18 কে বেস দ্বারা ভাগ করবা। বেস হচ্ছে কত 16। তাহলে কয়বার যাবে? একবার যাবে। তাহলে 18 একবার, তাহলে আসবে কত 2 এ দিয়ে বসাই দিবা, আর 1 কেরি আকার এখানে উপরে তুলে দিবা। এবার 11 এর সাথে যদি 3 যোগ করো কত 14। 14 এখানে আছে 14 সমান কি ই, তাহলে আমরা এখানে ই লিখতে পারি। এটা হচ্ছে আমাদের आंसर। বিষয়টা আরেকবার দেখো। প্রশ্ন হচ্ছে কি এ 7C 3B2, ঠিক আছে। এবার যেটা বোঝাচ্ছিলাম সি সমান হচ্ছে কত 13, ঠিক আছে। 13 সাথে 2 যোগ করে আসবে কত 15। আমরা জানি 15 সমান হেক্সাডেসিমাল মধ্যে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা। আবার আসলে 7 এর সাথে 11 যোগ করলে আসবে কত? তাহলে 18 তো এখানে হেক্সাডেসিমালের মধ্যে নাই, সেজন্য 18 কে ওর বেস দ্বারা কি করব? ভাগ করে দিব। কি করে দিব? ভাগ করে দিব। ভাগ করলে আসে কত 2, ভাগ শেষটা এখানে বসাবো, ভাগফল উপরে কেটে আকারে তুলে দিব। তাহলে 11 আসবে কত 14। আর 14 সমান কি লেখা আমাদের ই। এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এটা বুঝছো কিনা একটু দেখো। এবার করব যে আমরা কি বাইনারি। এখন আমরা অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল তিনটা একটা এখন করব আমরা কি বাইনারি। এখন করব কি বাইনারি। বাইনারি হচ্ছে কত বেস 2, ঠিক আছে। তো এটা হলো 0 আর 1 আসবে কত 0 আর 1, ঠিক আছে। বাইনারি 2 0 আর 1। ধরো ফর্মুলাটা লিখি একটু। কত 1 0 1 0 1 1 0 1 0 1 0 1 আর 1 1 1 1 1 1 1 1, ঠিক আছে। আর নিচে আছে কি 1 1 0 1 1 0, এটা দুইটা আছে, ঠিক আছে। এখন এটা করব কি আমরা বাইনারি যোগ। এটা কি করব আমরা বাইনারি যোগ। এবার আসো বাইনারি যোগ আসো। তাহলে কি করছিলাম আমরা? এখন আগে আমরা যখন একটা হেক্সাডেসিমাল করছিলাম তখন 1 থেকে 15 পর্যন্ত আছে কিনা দেখছিলাম, ঠিক আছে। যেটা বোঝাচ্ছিলাম হেক্সাডেসিমাল যখন করছিলাম 1 থেকে 15 পর্যন্ত আছে কিনা দেখছিলাম, ঠিক আছে। যখন 15 পর্যন্ত থাকে আমরা 1 পর্যন্ত লিখতে পারছি। এখন করব আমরা কি বাইনারি। বাইনারি যখন করব কিন্তু 0 আর 1 আসতে হবে, ঠিক আছে। যদি কি 0 আর 1 এর মধ্যে না আসে তাহলে আমরা এটা লিখতে পারবো না, ঠিক আছে। যেমন দেখি আমরা এটাতে কি রকম। ধরেন তাহলে এখন 1 1 যোগ করলে আসতেছে কত 2 কে এখানে আছে নাই। তাহলে কি করব? ওর বেস দ্বারা ভাগ করে দিব। 2 কে বাইনারি বেস দ্বারা, বাইনারি বেস কত 2 দ্বারা ভাগ করলে একবার 2 কে 2 0, 0টা এদিকে বসাবা আর 1 উপরে কেরি আকারে তুলে দিবা, ঠিক আছে। এখন আর 30 সাথে 30 তো এখানে বাইনারির মধ্যে না, এখন 30 কে ভাগ দিবা কাকে দ্বারা? বাইনারি বেস দ্বারা। বেস 2 তাহলে একবার যাবে 2, তাহলে 1 এদিকে বসাবা, এই 1টা উপরে কেরি আকারে তুলে দিবা। এবার আসে কত 4 হতো না, তাহলে 4 কে বেস দ্বারা ভাগ করে দিবা। দুইবার দিয়ে গেলে 4,
জিরো, জিরো এদিকে বসাবা, টু পরে কেরি আকারে তুলে দিবা। এখন আসবে ফোর, ফোর আসলে আবার জিরো এর দিকে বসবা, টু পরে কেরি আকারে তুলে দিবা। ঠিক আছে, এখন তিন, পাইপ, পাইপ আছে, পাইপ তো নাই, তাহলে পাইপকে আবার ভাগ দিবা বেস দ্বারা, দিলে কত 2 বার 4, তাহলে আসবে কত 1, তাহলে 1 এদিকে বসাবা, 2 কেরি আকারে তুলে দিবা। এখন কি 2 কি আছে দেখো, এদিকে 2 তারপরে কি নাই, তাহলে 2 কে আবার ভাগ দিবা, তাহলে যাবে কয়বার, একবার 0, তাহলে 0 এদিকে বসাবা, এটা 1টা এখানে কেরি আকারে আবার আসবে। ঠিক আছে, তাহলে এই 1টা আবার এদিকে এসে বসবে, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, একবার দেখো তাহলে অঙ্কটা একদম সহজ। কিরকম করছি দেখো, একে একে যোগ করলে কি 2, 2 আমাদের বাইরের মধ্যে না, সেজন্য বেস দ্বারা ভাগ করছি 0, তাহলে 0 এখানে বসেছি, 1 করে তুলেছি। এখন আছে 3, 3 সাথে 3 তো নাই, 3 দিকে 2 দিয়ে ভাগ, 2 বেস দ্বারা ভাগ করছি, তাহলে আসে কত 1, 1 এখানে বসেছি, 1 করে তুলে দিয়েছি। আবার এদিকে আসে কত 4, 4 বাইরের মধ্যে না, সেজন্য বেস দ্বারা ভাগ করছি, 0 আসতেছে, 0টা এখানে বসেছি, 2 করে তুলে দিয়েছি। এবার আসছে কত 5, 5 তো দিকে নাই, সেজন্য 5 কে আবার ভাগ করছি, এখানে আসতে 2, 2 এখানে বসাইছি আর 2 করে তুলেছি। এখন 2 দেখো এদিকে আর কোনো সংখ্যা না থাকার সত্ত্বেও 2 কিন্তু এখানে বাইনারির মধ্যে নাই, সেজন্য আবার বেস দ্বারা ভাগ করবা, ভাগ করে 0টা বসাবো, 1 কেরি আকারে করে তুলবা। এটা হচ্ছে যোগ আমাদের। ঠিক আছে, পারবে এখানে দেখো, আমরা বাইনারির আরেকটা ম্যাথ করব। আরেকটা কিরকম করতে পারে, যেমন দেখো 1, 1, 0, 0, 1, 0, 0, 1, 1, 0, আর ধরো 1, 1, 1, 1, 0, 0। ঠিক আছে, এটা করি। এটা আমি কিভাবে করবা দেখো, এটা কিভাবে করবা, 1 এর সাথে 1, 0 যোগ করলে 1, তাহলে 1 কে আমার ভাইয়ের মধ্যে আছে, তাহলে 1 বসে দিতে পারবো, 1 কি করতে পারবো, বসাতে পারবো। এখন 1 এটাও 1 ও বসে দিতে পারবো। এবার আসো 2, 2 কি বাইরের মধ্যে আছে, নাই, তাহলে কি করবা, বেস দ্বারা ভাগ করবা, একবার 2, 0, 0 এখানে বসাই দিবা, ওই 0 দিকে বসাবা, 1 কেরি আকারে উপরে তুলে দিবা। এখন আসবে কত 3, 3 তো নাই, তাহলে 3 কে কি করবা, ভাগ করবা। ঠিক আছে, ভাগ করলে আসবে কত তোমার, একবার যাবে 2, তাহলে এদিকে আসবে কত 1, 1 এদিকে বসাবা, আর এই 1টা উপরে কেরি আকারে তুলে দিবা, আসবে কত 3, 3 আসলে এখানে 1 বসাবা, আর এই 1 উপরে কেরি আকারে তুলে দিবা, এখানে এটা আছে 1 বসে যাবে। ঠিক আছে, আর কিভাবে করছি দেখো, 1 সাথে 1, 0 যোগ করলে 1, আবার 0 সাথে 1 যোগ করলে 1, আর 1, 1 যোগ করে 2, 2 কিন্তু বাইনারির মধ্যে না, সেজন্য বেস দ্বারা ভাগ করবা, 0 আসবে 0 বসাবা, 1 উপরে বাইনারি বেস উপরে কেরি আকারে তুলে দিবা। এখন আসতে হবে 3, 3 কে ভাগ করলে আসবে কত, নিচে আসবে 1, 1 লাগবা, 1 এখানে উপরে তুলে দিবা, আসতে হবে কত 3, 3 আবার আসবে 1, 1 উপরে তুলে দিবা। এটা হচ্ছে আমাদের যোগের অঙ্ক। যেটা বলতে চাচ্ছিলাম, এইভাবে যদি যোগগুলো একটু বুঝে থাকো, ভিডিওটা একটু টেনে টেনে দেখো, যদি না বুঝে থাকো, যেটা বলতে চাচ্ছিলাম, প্রতিটা ম্যাথ যদি যোগগুলো এটা নিয়মগুলো দিয়ে যদি করে থাকো, এবং বাকি বইয়ের মধ্যে যে ম্যাথগুলো আসো, এগুলো যদি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ প্রতিটা ম্যাথ ভালোভাবে করা যাবে। এতটুকুর মধ্যে আমাদের ক্লাসটা আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।